কামিকা একাদশী পবিত্র একাদশী নামে পরিচিত। এদিন ভগবান বিষ্ণুর উপেন্দ্র অবতারের পুজো করা হয়। এই একাদশীর উপবাস করলে পূর্বজন্মের বাধা দূর হয়। এই পবিত্র একাদশীর ব্রতের ফল সহস্র গরু দান করে অর্জিত পুণ্যের সমান এবং উভয় জগতের শ্রেষ্ঠ বলে পরিচিত। এই একাদশী জীবনে বয়ে আনে সমৃদ্ধ ও সুখ। এই একাদশীর উপবাস করলে সমস্ত পাপ ও দুঃখ কষ্ট নাশ হয় এবং সমৃদ্ধি আসে। সকালে স্নান করে উপোসের জন্য ব্রত প্রস্তুত করতে হবে। তারপর ভগবান বিষ্ণুর পুজো করতে হবে কামিকা একাদশীর দিনে। ভগবানকে ফল, ফুল, তিল, দুধ ও পঞ্চামৃত অর্পণ করতে হবে। উপবাসের দিনে ভগবান বিষ্ণুর নাম পাঠ করতে হবে, প্রার্থনা করতে হবে এবং দ্বাদশীর দিন ব্রাহ্মণকে অন্ন দান করে তবেই নিজে খাবার খেতে হবে। কামিকা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এর প্রভাবে সমস্ত অসম্পূর্ণ কাজ পূর্ণ হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে শুধু একজন ভক্তেরই উপকার হয় না, তার পূর্বপুরুষদেরও কষ্ট দূর হয়। কামিকা একাদশী উপলক্ষে তীর্থস্থানের নদী বা পুকুরে স্নান করা এবং অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফল পাওয়া যায়। যদি শ্রী বিষ্ণু ভগবানকে সন্তুষ্ট করতে চান তাহলে তুলসী পাতা ব্যবহার করে তার পুজো করতে হবে। এতে তিনি শুধু খুশিই হবে না, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তোমাদের। কামিকা একাদশীর ব্রতকথা এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো চলো ব্রতকথা শুরু করি। মহাভারতকালে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে ভগবান, দয়া করে আমাকে কামিকা একাদশীর গল্প ও গুরুত্ব বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্মাজি স্বয়ং দেবর্ষি নারদকে এই একাদশীর কাহিনী বর্ণনা করেছিলেন, তাই আমিও তোমাকে একই কথা শোনাবো। একটা সময় ছিল যখন নারদজি ব্রহ্মাজির কাছ থেকে কামিকা একাদশীর গল্প শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন ব্রহ্মাজি বলেন, হে নারদ, কামিকা একাদশীর উপবাসের গল্প শুনলেই বাজপেয়ী যজ্ঞের ফল পাওয়া যায়। এই দিনে শঙ্খচক্র ও গদা ধরি ভগবান বিষ্ণুর পুজো করা হয়। গঙ্গা, কাশী এবং পুষ্করের মতো তীর্থস্থানে স্নানের ফলে যে ফল লাভ করা যায় তা ভগবান বিষ্ণুর উপাসনা করে সেই একই ফল লাভ করা যায়। যে ব্যক্তি এই পাপের ভয় পায় তাকে অবশ্য কামিকা একাদশীর উপবাস করতে হবে। স্বয়ং ভগবান বলেছেন, কামিকা একাদশীর উপবাস করলে মানুষ হীন জীবনেও জন্মায় না। যে ব্যক্তি এই একাদশীর উপবাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করবেন তিনি অত্যন্ত শুভ ফল ও সৌভাগ্য লাভ করবেন। একাদশী তিথিতে ঘি বা তিলের একটি প্রদীপ জ্বালাতে হবে এবং সেটি রাত দিন জ্বালানোর প্রয়োজন। পূর্বপুরুষেরা এই উপবাসের মাধ্যমে অমৃত সেবন করে থাকেন। যারা কোনো কারণে একাদশীর উপবাস করতে পারছেন না তাদের একাদশীর দিন খাওয়া দাওয়া ও আচার আচরণে সংযম করতে হবে। একাদশীতে ভাত খাওয়া নিষেধ। জনশ্রুতি আছে যে মহর্ষি মেধা মা শক্তির ক্রোধ থেকে বাঁচতে দেহত্যাগ করেছিলেন। তার অংশ মাটিতে মিশে যায়। মহর্ষি মেধা ধান ও যব রূপে জন্মগ্রহণ করেন, তাই ধান ও যবকে জীব হিসেবে ধরা হয়। যেদিন মহর্ষির অংশ পৃথিবীতে প্রবেশ করেছিল সেই দিনটি ছিল একাদশী তিথি, তাই এই দিনে ভাত খাওয়া উচিত নয়। যাই হোক, চালে জলীয় পরিমাণ বেশি, জলে চন্দ্রের প্রভাব বেশি। ভাত খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়, যার কারণে মন বিক্ষিপ্ত অস্থির হয়ে যায়। তারপর শ্রাবণ এর মতো পবিত্র মাস, তাই যারা উপবাস করেন তারা তাদের উভয় সম্ভব হলে ভাত ত্যাগ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।